ওকে, তো ভাইলুক তাহলে কেথি 2 সিনেমায় দিল্লি এন্ড রোলেক্স এই দুইটা ক্যারেক্টারই একে অপরের বিপক্ষে লড়াই করবে। আরেকদিকে আল্লু অর্জুন অ্যাটলিস্ট 6 এর পাশাপাশি বেলসেফ জোসেফের সাথে আরো একটা সুপার হিরো মুভি তৈরি করবে। সাথে কানাপ্পা ট্রেলারটা কেন দর্শকদের খুশি করতে পারলো না? তাছাড়াও তাণ্ডব সিনেমাটা প্রতিদিন 70-80 লক্ষ টাকা ইনকাম করলেও আজকে কি আর্নিং নিচে নেমে গেল? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কেথি 2 মুভিটা নিয়ে। ভাই অনেক আগেই তো এই সিনেমাটা আসার কথা ছিল, কিন্তু লোকেশ কানাগরাজ এর মাঝেই লিও এন্ড কুলি মুভির কাজে বিজি হয়ে যায়, যার কারণে কেথি 2 আরো ডে বাই ডে ডিলে হতে থাকে। বাট ফাইনালি কুলি রিলিজ হলেই লোকে কেথি 2 সিকুয়েলের শুটিং চালু করবে, বিকজ অলরেডি প্রি প্রোডাকশন স্টার্ট এন্ড অলমোস্ট কমপ্লিটও বলা চলে। কিন্তু টুইস্ট হলো এর মধ্যেই খবর এসেছে এই সিনেমায় কার্থি ও তার ভাই সূর্যা এই দুইজনেরই ফেস অফ থাকবে। আই মিন রোলেক্স এন্ড দিল্লি এই দুইজনই মুভিতে একে অপরের ক্ষতি তো অবশ্যই করবে, সেই সাথে ক্লাইম্যাক্সে দুইজনেরই ফাইট সিকোয়েন্সও দেখতে পেতে পারি। আই নো যদিও এটা পুরোপুরি কনফার্ম না, তবে রোলেক্সের কেমিও থাকবে এটা কনফার্ম। এখন কথা বলি আল্লু অর্জুনকে নিয়ে। ভাই এই বান্দা তো বর্তমান শুধু সুপার হিরো মুভিগুলোর উপরেই বেশি ফোকাস দিচ্ছে। প্রথমে শোনা যায় অ্যাটলির সাথে একটা বিগ বাজেট সাইফাই মুভি আসবে, তবে এখন আবার জানা যায় মালায়ালাম অ্যাক্টর এন্ড ডিরেক্টর বেসিল জোসেফের সাথেও তার একটা সুপার হিরো মুভি আসবে। ওয়েট, এটা কি সত্যি নাকি শুধুমাত্রই রিউমার? মূলত ভাই অলরেডি বেসিল জোসেফ আল্লু অর্জুনকে এই মুভির গল্প শুনিয়েছে, যা শুনে পুষ্পা ভাও খুবই ইমপ্রেস হয়েছে। আর যারা বেসিল জোসেফকে চিনেন না, ভাই ইনি কিন্তু মৃণাল মুরলির মতো গ্রামে সুপার হিরো বানিয়েছে, এবং রিসেন্টলি তার একটা কলা মুভি আসছিল, মানে মারানা মাস এসেছিল, যেটা থেকে আমি তো প্রচুর এনজয় করেছিলাম। আই মিন সোজা কথায় আল্লু অর্জুনের সাথে এই প্রজেক্টটা যদি সত্যি হয়, ভাই থিয়েটার জাস্ট ব্লাস্ট হবে। এখন কথা বলি কানাপ্পা মুভিটা নিয়ে। ভাই সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার একটা ট্রেইলার, যা কি সত্যি ভালো ছিল? ওয়েল, এই মুভিটা বেস্ট একজন শিব ভক্তের উপর, যার গল্প দিয়ে এখনো প্রপার কোনো মুভি বানানো হয়নি। তাই মেকাররা ভেবেছিল রিলিজনের নামে এবার শুধু টাকা ছাপবো। বাট বিলিভ মি, কেন জানি না এই ট্রেলারটা দেখে আমি অত বেশিও মজা পেলাম না। মানে ভাই লিটারালি মেকাররা ট্রোলের ভয়ে বেশি ভিএফএক্স শট দেখায়নি। তার উপরে এই সিনেমাটা শুধু তার কেমিও গুলোর জন্যই চলবে, স্পেশালি প্রভাস দ্য ডাইনোসরের জন্য, যাকে নিয়ে মাঝখানে বলা হয়েছিল যে এখানে তার 30 মিনিটের একটা লম্বা কেমিও থাকবে। দ্যাটস ইট। ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা অ্যাভারেজ লেগেছে। চমকে যাওয়ার মতো না কোনো দৃশ্য ছিল, আবার না কোনো ভিজুয়াল ইফেক্ট। এখন কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। তো ভাই বেশ কয়েকদিন ধরে এই সিনেমাটার পাইরেসি হওয়ার সত্ত্বেও বক্স অফিসে কিন্তু এটা থামার নামই নিচ্ছে না। মাত্র 8 দিনের মধ্যে মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 5,76,00,000 টাকা, নবম দিনে 64,40,000 টাকা, তো দশম দিন 52,64,000 টাকা, এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 6,93,00,000 টাকা। মানে ভাই হেটাররা যতই এই সিনেমাটাকে থামানোর চেষ্টা করুক না কেন, বক্স অফিসে স্টিল দাঁড়িয়ে প্রত্যেক দিনই তাণ্ডব চালাচ্ছে। আর হ্যাঁ, চাইলে তুমিও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তাণ্ডব চালাতে পারো। তাড়াতাড়ি করে ফেল ভাই, 40,000-এর ফ্যামিলি আমাদের করতে হবে তো। বাই।